চায়ের দোকানে। হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বাবাটা খেতে গিয়ে করলাম ভুল। বাবা দাদু তোমার নাই টাকে চুল, টাকে চুল, টাকে চুল। হারামজাদা এই আমি বয়স্ক মানুষ, আমার টাকে চুল দেখতে হবে না। হ্যাঁ। তুই শাশুড়ি নাকে চুল দেখা। ছোট মোড়ল, ছোট মোড়ল তোমার পরেশে মা পাঠিয়ে দিলে। পরেশে মা, পরেশের মা পাঠিয়েছে। ওরে বাবারি বাবারি, কতদিন পরে পরেশের মাইয়া আমার কথা মনে পড়ে গেছে গো। আমার পরেশের মা পাঠিয়েছে। শালা পরেশে মাই বিরাট ফিল্ড আছে তো বাবু। না না এই পরেশের ভাগ কি হয়েছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই যে পরেশের বিয়ে দেবে আর কি। হ্যাঁ? পরেশের বিয়ে। ওরে বাবা রে বাবা রে বাবা রে, হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়েছে। আমার পরেশের বিয়ে। এই ভাষাটা কি বলছো? ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে ভাষাটা কি বলছো? মূর্খ কোথাকার। এই ওই জন্য বলে ছোট লোক হাড়ি বারুরা মূর্খ হয়। ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে পেরিয়ে যায়, হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ। হাগো ছেলেটা কাদের পাড়ার, হ্যাঁ। তখন বলে আমাদের পাড়ার। আচ্ছা, আচ্ছা। ওই জন্য বলছি ধর তোর ছেলেটা আমাদের পাড়ারই। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, হ্যাঁ। তাহলে তোমার বউ তো আমাদের পাড়া। আর সে আমারও বউ নাকি? শালা ওর বেলায় হবে, আমার বেলায় হবে না। এই শালা পাকা বইছো গো। না পরেশে মা বললো থাক আর বলতে হবে না, কেন কেন? বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে হ্যাঁ। পরেশের যখন বিয়ে, এই গ্রামের সব থেকে বড় লোক ছোট মোড়ল, ওকে বিয়ের নিমন্ত্রণটা আগে করে এসো। চরম বুঝেছ। শালো আমার কলা বুঝিয়েছে। না পরেশের মা বললো এই থাক, এ শালো আমাকে বলতে দেবে না। আর তোকে কষ্ট করে বলতে হবে না, হ্যাঁ। এইবার বুঝে নিয়েছে। হ্যাঁ, পরেশের মা বলেছে হ্যাঁ। ছোট মোড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ। পরেশের বিয়েতে এসে হ্যাঁ। খাসির মাংস কতটা খেতে পারবে জেনে এসো, তাই না? আমি হ্যাঁ। খাসি কাটবো না তো। এই, আর আমরা শুয়োর কাটি। তা তুমি শুয়োর খাবে নাকি? না না খাসি খাসি। তুমি শুয়োর কি বলছিস? খাবা না? না খাসি খাসি। তাই পরেশে মা বললো থাক, এই যা। এইবারে ঠিক বুঝেছি। যতই হোক পরেশের মা আমাকে ভালোবাসে। পরেশের মা বলেছে হ্যাঁ, হ্যাঁ। ছোট মুড়ল পরেশের বিয়েতে সে মিষ্টি কগন্ডা খাবে জেনে এসো, তাই না? হ্যাঁ বলছে মুখ দিয়ে না পারে পম দিয়ে ভোটে দেবো। শালা জানি জানি জানি। এ কথা সে কথা ফাঁকে টাকা। পরেশে মা বললো পরেশের মা বলল 1050 1050 তৃণমূলে মেছিল লোক গো। হারামজাদা এই, এমন করে বলছে মনে হচ্ছে পার্টি তোর বাপের। ওরে তৃণমূলা মিছিলে লোক তো তোর কি যায় আসে? হ্যাঁ তা বটে। আমার বউকে লক্ষ্মী ভান্ডার দিলে, আমি বললাম আমাকে একটা নারায়ণ ভান্ডার দাও, আমাকে দিলে না। ওরে নারায়ণ ভান্ডার এখন চালু হয় নাই, হ্যাঁ, তোর বই লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিচ্ছে। তাই পরেশে মা বললো পরেশের মা বলল শালা মারিবে না তো। যা হয় হবে, এ কথা সে কথা ফাঁকে টাকা। 1050 1050 বস্তা ধান তোমার হয়েছে নাকি এবার? আমার হয়েছে। এই শালো মনে করছে আমার বাপের হয়েছে, আমার হলে তো তোর কি যায় আসে? তা তোমার হয়তো তুমি খাও। পরেশে মা বললো পরেশের মা বলল 1050 1050 টাকাও দিতে হবে। যা শালা গোবিন্দভোগ ধান পাকদা হয়ে বললো তো। না না গোবিন্দভোগের মতো পাক দিয়ে বললো। হারামজাদা আজ 3 মাস হলে 5 টাকা লেগেছে, ফেরত দেয় নাই। ওই ছোট লোকের সুযোগ পেয়েছে, আজ বসাবো আমরা, বেতের লাঠি আজ ভেঙে দেবো, টাকা দেবো। ওই ওই মা সরস্বতী তলা থেকে জোড় হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। সত্যি? হ্যাঁ মা গো সরস্বতী মা, তোমাকে সামনে বার দুটো হাঁস দেবো মা। মা টাকাটা বেঁচে দাও মা। মা মা গো মা। দুটো হাঁস দিবি লে, হাঁস লাই হাঁসা ধর। বাবা রে সুর
বাচ্চা জ্বলিয়ে দিলে গো। বেরো। হ্যাঁ তো মাছ করা। এই, আজ 3 মাস হইলো হ্যাঁ। 5 টাকা লেগেছে ফেরত দিনছিস। তুমি একটা ছোট লোক বটো। কে চললো? আমার দিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে? এই, আমার খাতায় লেখা আছে হ্যাঁ হ্যাঁ সুদে বলে 999 টাকা হয়েছে। বেরো। হ্যাঁ, পাবি লিবি চাবি না। এই, আমি পাবো তো চাবো না এই, তা দিয়ে দেবো তো চাবি কি জানি? তো ফেরত কবে দিবি? তাহলে মারো নাকি? বেরো। ওরে মারে জ্বলে গেল রে। বেরো। এক ছোট লোককে টাকা দেবো না। হাড়ি বাগদি বাউরি থেকে বিশ্বাস নাই, সব ব্যাংকে ভরে দেবো, সব তুলে তুলে খাবো। টাকা দেবো না। আয় গাড়ি, আয়। আয় গাড়ি। এই যে বাবু, আপনি বাড়িতে আছেন? হ্যাঁ, মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। পরেশের মা? বুড়ি বাবুরি, পরেশের মা চলে এসছে গো। দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুলছি, দাঁড়াও। তাড়াতাড়ি খোলো, গরম লাগছে। আরে ছোট্ট মোড়ল, ও পরেশের মা, ভালো আছো? কত পরেশের মা, এই টাকা তো করে বেড়াই। পরেশের মা, কি? এই ভর্তি দুপুর বেলায় এত রোদ দ্রুত হাঁটতে হাঁটতে চলে এসছো। ওরে বাবারে, কত ঘেমিয়ে গেছে গো। বুড়ো তুই চাইছিলে, মনটুকি চাইবে, বুড়োই চাইছিলিছে। বাড়ি আই, টাকা তো ওখানে, বাড়ি আই। আর বলো না। পরেশের মা, আমি থাকতে তোমার এত কষ্ট করার কি দরকার? বারে কতদিন তো বলেছিলে একটা জিনিস দেবো, একটা মোবাইল যদি দিতে আমাকে, তাহলে আমি ফোন করে জানাতাম আমার এইটা দরকার। তুমি দাওনি বলেই তো অত রাস্তা আমাকে হেঁটে আসতে হলো। মোবাইল? হ্যাঁ। শোনো পরেশের মা, কি? রবিবার দিন যখন ওই হারামজাদা বাড়িতে থাকবে না, হ্যাঁ। তুমি ঠিক 10টার সময় চলে আসবা। আচ্ছা। আর তোমাকে নিয়ে গিয়ে একবারে নতুন শোরুম থেকে চাইনা সেট কিনটাচ কিনে দেবো। কিনটাচ কিনটাচ কথা ওনার পুন্দে টাচ করে দাও। বাড়ি আই। পরেশের মা, হ্যাঁ, আমি থাকতে কি এমন দরকার তোমার? বারে আমার দরকার বলেই তো এসেছি। আমি থাকতে কি এমন দরকার? আমার টাকার দরকার জানো? টাকা? হ্যাঁ, কত টাকা? 50,000। মাত্র 50? মাত্র 50? হ্যাঁ। 50 কি বলছো পরেশের মা? 50 কি বলছো? কেন? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। আর আমার 5 টাকার বেলায় পুঙ্গাই দাঁড়িয়ে দেবো। আচ্ছা শালো পাকা বৈদ্যুর বাচ্চা। ছোট্ট মোড়ল, হ্যাঁ? আমার স্বামী এসেছিল। ওই কালকে উঠে কেলি হারামজাদা, আজ 6 মাস হইলো আমার চোখ আর ডিঙ্কাই নাই। না না, এক্ষুনি গেলে আমার শালো কত বড় শালোকে সাপে খাই না গো। শোনো, টাকার দরকার। পরেশের মা, হ্যাঁ? ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বারে আমার ছেলে, আমার পরেশের বিয়ে দেবো। পরেশের মা, কি হলো? পরেশ যে তোমাদের ছেলে, একথা কে বলেছে? কেন বলো তো এই কথা? পরেশ যে তোমাদের ছেলে, একথা কে বলেছে? কেন এই কথা বলছো কেন? পরেশ তো আমার ছেলে। ও, তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হলো কি করে? না না, এই শালা বুঝো আধার লিঙ্ক করে দিয়েছে তো। মাগি আই, বাড়ি আয়, তোর আজ লিঙ্ক ছাড়িয়ে দেবো। আয়, বাড়ি আয়। এই দেখেছো, এই পরেশের মা এই কথা কথা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছে। কি বলো? সেই যে হ্যাঁ তোমার নাভি নিচ্ছে, হ্যাঁ নাভি নিচ্ছে হ্যাঁ। যে ফোড়াটা হয়েছিল, সেটা এখন কেমন আছে? আমার না না না, ওর হিসেল ঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি করে? না না, ওর রান্না ঘরে, ওরা বাড়ি আয়, তোর ইন্দুর মেয়েছে, তো ভাই আয়। আর বলো না, আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ। তুমি সেই দোকান থেকে ডাক্তারখানা থেকে বড় একটা মলম এনে দিলে। ও কি বলবো, সত্যি টিপে যখন বার করে লাগাচ্ছি না, আহা ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে না কেন, হবে না কেন? দামি মলম, দামি মলম। আর আমার স্বামী হ্যাঁ, কোথা থেকে একটা ছোট পাড়া মলম এনেছে গো, টিপে বারবার লাগাচ্ছি, কিছুই হচ্ছে না, আচ্ছা। শুধু লঙ্কা বাটার মতো হু হু করে চলছে, হু হু করে চলছে। পরেশের মা, ওই সব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাতে বলেছে? ওটা ঢোল কোম্পানি মলম, আর আমারটা জ্বলন কোম্পানি। আই বাড়ি আয়, তো জ্বলন থামবে না। আজ ভূমিকম্প হয়ে যাবে।
পরেশের মা কি? সেই আগে ঠিক দুপুর বেলাতে হ্যাঁ সবাই যখন ঘুমিয়ে পড়তো হ্যাঁ তখন চুপি 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 হ্যাঁ আমার ঘরে আসতে হ্যাঁ আসতাম তো। আমাদের দুজনে তো একবার করে হইতো না। আরে তাই ভাবছি দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করি। ও মাগি তো রান্না ঘর ধুয়ে চলে গিয়েছে। আয় তোর হিসেবে ভেঙে তো বাজার। আর বলো না, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, ছেলে পেলে হয়নি, তাই আসতাম, তাই তোমাদের বাড়িতে একবার করে হতো। এখন ছেলে বড় হয়ে গেছে আর আসতে পারি, তাই হবে। পরেশের মা আজ হয়ে দেখ, আজ আমফান হয়ে যাবে, আজ আইলা ঝড় চলে আসবে। পরেশের মা কি কতদিন হয় নাই একবার লাগাও একবার লাগাও একবার লাগাও। এই শালু বুড়ো ক্ষমর দেখো। খুব মন হয়ে গেছে? পরেশের মা কতদিন হয় নাই। তাই আর বলো না, তুমি বারবার লাগাও লাগাও করতে করতে আমারও মন হয়ে গেল। বিবেকের বাবা হেসো না, তখন বলছিল ভালো মেয়ে, দেখো কেমন জাতের মাল, তখন বলছে না ব্যান ঠিক আছে, তোর ব্যবস্থা করছে। আয় তো পরেশের মা তাহলে লাগাই, একবার লাগাও লাগাও। এই তো লাগাচ্ছি, লাগাই। লাগাও। এগো নুনুর বাহাপে এই মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। কি হলো? পড়ে গেলে কেন? আরে পড়ে গেলে কেন? আরে কি হয়েছে? পরেশের মা হ্যাঁ আমি বয়স্ক মানুষ, মাথার চুল নাই, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো আমি জানি, বাসি তো। তো এত জোরে দুম করে ক্লিন দেয়। ষাট বেলায় তোমাকে আমি কত ভালোবাসি, আর তোমার মাকে আমি কিলোতে পারবো? তাহলে দুম করে শোনো, বলো। তোমার ঘরে অনেক ধান চাল, আমার লোক নাই, না ধান চাল রেখে দিয়েছো, আর ওই দুটো ইঁদুরে মারামারি লেগে গেছে। একটা লেংটি ইঁদুর, একটা ধেরে ইঁদুর, যে মারামারি করতে করতে একটা ইঁদুর ছপাল করে তোমার মাথায় পড়ে গেছে। সালা মাঝখানে ডিস্টার্ব করছিস, সালা 20 দিন ধরে কোটকুটি মেরে দেবো। তোমার কুটকুটি মারার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি তো। মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো ইয়ে পরশু রাতে। আরে দমে জোরে কুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনু বাহাপে দমে জোরে কুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনু বাহাপে দমে জোরে কুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনু বাইরায় মাটি ঢেলা গো। পরেশের মা হ্যাঁ অত বড় মাটি ঢেলা কোথা থেকে এলো? কোথা থেকে এলো মানে? বুড়ো হুনো পাক্কা বাড়ি করতে পারো না, সে মাটির বাড়ি রেখে দিয়েছো, আর মাটি ছেড়ে ছেড়ে এখন পড়ছে। পরেশের মা দালান বাড়ি করবে? এই বছরে ভেঙে দেবো, হ্যাঁ। পিলার দিয়ে হ্যাঁ। দোতলা করবো, দোতলা, ঠিক বলেছো। আর দোতলার উপরে তোমাতে মতো তোমাতে মতো। সেই তো দেখা। নুনু মায়ের গুণের কথা শুনে জোরে যাবে মাথা, নুনু মায়ের গুণের কথা শুনে জোরে যাবে মাথা, হুজুর ফাসুর করতে দিল চটকারে সাথে। আরে দমে জোরে কুতান দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাপে দমে জোরে কুতান দিল সন্ধ্যা রাতে। কি হলো? হয়েছেটা কি? পরেশের মা হ্যাঁ তুমি প্রতিদিন আসো আর আমাকে বলো এই ছোট মোড়ল কঞ্জুস মানুষ হ্যাঁ মুনিশদেরকে টাকা দেয় না, শালো হাড়ি বাগদি বাউরিকে প্রত্যেকদিন নগদ টাকা মিটিং দি, হ্যাঁ শালোর আমার খড়ের পালাটা ঠিকভাবে দেয় নাই, যেই ফুরফুর ফুরফুর করে হাওয়া দিনছে, হ্যাঁ আর আমার খড় আমারই 5টা দেশে। ওই জন্যই তো ভালো মুনিশ আনতে হবে, ভালো টাকা দিয়ে। ওই 100-200 টাকায় মুনিশ খাটালে হবে? আবার বিয়ে হয় না বলে চুপ করি থাকি তুই ভালে ভালে।
বিড়িটা মারে জোরে যাবে তো চোপার জোরে বিড়িটা মারে জোরে যাবে তো চোপার জোরে পাগলা করে কাপাইছিলি সুদে সুদে যাবে জোরে চলো পরেশের মা হ্যাঁ আমি ঠেলছি আমার জিতছে না। ওই জন্য বলে বুড়ো মানুষ গো জোরে ঠেলো হচ্ছে না গো আর একটু জোরে ঠেলো গো হ্যাঁ, চেষ্টা করছি তাও দিচ্ছে না। একটু জোরে ঠেলো তাহলেই হবে হচ্ছে না গো হচ্ছে না ভয় নাই ভয় নাই ধুতির কাঁচা খুলে গেছে আরে ধুতির কাঁচা খুলে গেছে বুড়ো বয়সে রস কম নয় রস একবার উতুলে উতুলে পড়ছে এইদিকে মাজা লড়ছে না মাজা লড়াতেও ছাড়ছে না হ্যাঁ জোরে মাজা যেই লড়াতে গেছো আর ধুতির কাঁচা খুলে চলে গেছে পরেশের মা আমার মাঝা এমনি খোলে নাই, কেন আমার মনে হচ্ছে কেলে বিড়াল টেস্ট ছিল। পোলট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে আমার ধুতিতে ধরে নিচ্ছে। তাই নাকি ভালো করে বুঝে নাও আবার বিয়ে হয় রাহা বলে আরে চুপ করি তাকি ভালে ভালে গুণের কথা বলবো কি করে ওপর দিকে দুধ বেরিয়ে গায়ে পড়ে বিড়িতে মারে জোরে যাবে তো চোপা জোরে বিড়িতে মারে জোরে যাবে তো চোপা জোরে পাগলা করে কাপাই সুদে সুদে আরে রঙে জোরে চাঁদিল সন্ধ্যা রাতে দেখো বাপে রঙে জোরে চাঁদিল সন্ধ্যা রাতে দেখো বাপে রঙে জোরে দাঁড়াও দাঁড়াও আমি দেখি ওইটা কি দেখি দাঁড়াও কত বড় এটা কি দেখি? ওরে বাবা রে ওগো কত বড় গো দেখে ভয় লাগছে গো মা। শালা ওর লাঠি ওর গুঙাতেই ভরি দি তোর ব্যবস্থা করছে আই ভাই আই ওগো ভয় নাই এদিকে এসো ওগো ভয় নাই লাঠি গো এটা লাঠি পরেশের মা হ্যাঁ অত বড় এটা কি? লাঠি অত বড় একটা লাঠি? হ্যাঁ আমি তাই তো ভাবছি কি ভাবছো যে আমার তো অত বড় লয়। তোমার অত বড় হবে কি তোমার ছোট বড় ছিল না হ্যাঁ সেদিন পটাম করে ভেঙে গেল আর আমি বড় এনে দিলাম ও হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ সেই তুমি বাজার থেকে নতুন একটা কিনে পাঠিয়ে দিয়েছিলে। সেই ছোট বড় লাঠিটা ভেঙে গেল বলে আমি বাজার থেকে নতুন ঠিক, লাঠি ঠিক। বড় আমাকে এক বান্ডিল বেরি কিনে দেয় না আর ওকে লাঠি কিনে দিয়েছে নুনু মাই আই! গুনের কথা ওই লাঠি তোর পিঠে বসবে আই শুনে ধরে যাবে গো মাথা নুনু মাই গুনের কথা শুনে ধরে যাবে মাথা হুজুর বদর করতেছিল সরকারি সাথে রঙে জোরে চাঁদিল সন্ধ্যা রাতে দেখো নুনু বাপে রঙে জোরে চাঁদিল সন্ধ্যা রাতে টাকা দাও ওই, টাকা টাকা দাও পরেশের মা হ্যাঁ 50 লয়, হ্যাঁ আজকে এক জায়গাতে টাকা ফেরত এসছে 1 লাখ দিলাম, দরকার হলে খবর দিবা আরো দেবো। আমার ছেলে বিয়েতে যাবে আমার নিজের ছেলের বিয়ে আর আমি যাবো না। রে আমার সোনা রে আমার বাবু আমার মিন্টু করি আমার সোনা মোনা আ আ আ কতদিন পরে পরেশের মা এলে মনটা কত ভালো হইলো। না যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে, নিজের ছেলে বিয়ে বলে কথা যেতে হবে না। নিজের
বুঝে ছেলে বলে কথা গো। আয় আজ মহরম খেলা হবে আজ আর রেহাই নাই, আজ আর রেহাই নাই। ও গো স্বামী গো আমি চলে এসেছি, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা কি মজা। তোর মজাটা যে ঝরঝা ছেড়ে যাবে। ও গো গেলাম গো খচ খচ করে এতগুলো নোট দিয়ে দিল। দেবে না এখানে তোমার এটিএম ভালো জি, তোমার এটিএম এর সুই কালো মাসে তুমি হাইছো না। তখন বললে যাত্রা মেয়ে দেখো, মাগির এটিএমটা দেখো। হ্যাঁ কি হয়েছে সোনা, তুমি এত রোগী রেগে গেছো কেন? বলিয়া বাবা রে, সোনা কি হয়েছে? আমার বউ কুমার তো তোদের কি রে শালা। ও গো কি হয়েছে, এত রেগে গেছো কি হয়েছে? রাখবো না। কি হয়েছে সোনা? হ্যাঁ সোনা কি হয়েছে? আমার সোনায় খাট ঢুকে গিয়ে কি টাকা ফেলবো? টাকা ফেল, আহ, ওই পাপ টাকা না আমরা 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই, টাকা ফেলে দেবো? টাকা ফেল। টাকা খোলাম কুচি রাস্তায় পড়েছিল, তুলে নিয়ে চলে এলাম। হ্যাঁ? টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে কি হয়েছে। পরিশ্রম করলি? শোনা, আমার মুখ দেখে টাকা কটা দেয়নি, তবে? অনেক পরিশ্রম করলাম। উফ, সে কি পরিশ্রম গো, তবে টাকা কটা দিল। মাথার ঘাম পায়ে ফেলেছি তবে টাকা কটা এসেছে। সেটা আমি দেখলাম, দেখে আমার পুঁতের ঘাম মাথায় উঠে গেছে। টাকা ফেল। আর ফেলবো না, অনেক ওই পুকুরে ফেলে দিয়েছি, আরে! তারা মায়ের পুকুরে ফেলে দিয়েছি। তার মায়ের পুকুর ফেলে না, মাছ মরে যাবে। শেষকালে এই 20 টাকা গো, শেষকালে সৈন্য লোক আমাকে সহায় দেবে। তাহলে কোথায় ফেলবো? ওইদিকে ফেল কথা। শোনো, ওই ওই যা। দেখো একটা ওইখানে আগুন জ্বলছে, হ্যাঁ, টাকা কটা ভরে দিগা, হ্যাঁ। পুরে ছাই হয়ে যাবে। যে গোটা গায়ে আগুন লেগে যাক, তাহলে ও ও পাপ টাকা উড়ে উড়ে আগুন লাগাবে। তাহলে কোথায় ফেলবো? ওদিকে ফেল, ওদিকে, ওদিকে, ওই ওদিকে। রাস্তায় ফেলে দেবো? ওখানে ফেলি না, ওর বিবেকের বাবা বসে আছে, কেন? ওর এখন অভাব খুব। 5 মরাই ধান বিক্রি হয় নাই, এখন দাম লেবার লেগে বসে আছে। তাই? তাহলে কোথায় ফেলবো? হ্যাঁ এইদিকে ফেল। এইখানে ফেলে দেবো? হ্যাঁ ভিকারি মিকারি কুড়ি খা। ও গো অনেকগুলো টাকা গো। মা কি তুই আমাকে চিনিস না? আমি কি জিনিস? চলো হ্যাঁ? চলো বাড়ি চলো। চল। এসো বাপ টাকা বেটার বিয়ে দেবো, বৌমা ধরফর কম হয়ে যাবে। চল। চলে এসো। শালা 1 লাখ টাকা রে, পয়সা 3 দিন বেরিয়ে বোঙা করি করে গেছে। এমন কি শালা মন আবার চি করে আওয়াজ দিছে তো। কি করবি, টাকা নিবি? লিলে মন ভেতর তোকে বলছি লিলে লিলে।